গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 420। আমরা যখন তখন দেখবেন বন্ধু বান্ধবদের বলি, এই তুই তো 420, এই তুই তো 420, তোর সঙ্গে যাওয়া না, এই তুই তো 420, তোর সঙ্গে কথা বলা যাবে না, এই তুই তো 420, তোর সঙ্গে ব্যবসা করা যাবে না, এই তুই তো 420, তোর সঙ্গে ঘুরতে যাওয়া যাবে না। এই ছেলেটা পুরো 420, এই মেয়েটা পুরো 420। আমরা 420 বলে অনেককেই গালাগালি করি বা চিহ্নিত করি বা যে কারণে বলি। কিন্তু ব্যাপারটা এই 420 বলার কারণটা হচ্ছে কি? এই 420 বলার কারণ হচ্ছে প্রতারক বা চিটার বা চিটিং যে করে বা প্রতারণা যে করে। তো এই 420 অর্থ হচ্ছে প্রতারণা করা বা চিটিং করা। এটা আবার কেমন কথা? এবারে বলি এর রহস্যটা কি, কারণটা কি। আমাদের ভারতে 1860 সালে ভারতীয় দণ্ডবিধি আইন অর্থাৎ ইন্ডিয়ান পিনাল কোড 1860 সালে পাশ হয় এবং 1862 সালে এই আইনটি পুরোপুরিভাবে চালু হয়ে যায়। তো এই আইপিসি বা ভারতীয় দণ্ডবিধিতে 420 বা 420 ধারাটি আছে। এই ধারাটির অর্থ হচ্ছে কারোর সঙ্গে চিটিং করা বা প্রতারণা করা বা ফ্রড করা। সেই কারণে আমরা যখন তখন পাড়ার কাউকে বা কোনো বন্ধু বান্ধবকে বা ছেলেকে বা মেয়েকে 420 বা 420 বলে চিহ্নিত করি। তো আমরা একটু সংক্ষিপ্তভাবে জেনে নিই 420 আইপিসি বা 420 ভারতীয় দণ্ডবিধি আইনের কোন বিষয়গুলোকে চিহ্নিত করা হয় প্রতারণা বা চিটিং বলে। যেমন ধরুন, আপনার সম্পত্তি কেউ নকল দলিল করে, নকল সিগনেচার করে, নকল স্ট্যাম্প মেরে গ্রাস করার চেষ্টা করছে বা আপনার সম্পত্তি ও নিয়ে নিয়েছে এই চালাকি করে বা চিটিং করে, সেটা কিন্তু 420 আইপিসি বা 420 আইপিসির আন্ডারে কিন্তু পড়ে। বা কেউ আপনার কাছে অর্থ বা টাকা বা সম্পত্তি বা কিছু ধার নিয়েছে, কিন্তু আপনাকে সেই টাকা দিচ্ছে না বা ধার শোধ করছে না, সেটাও এক প্রকারের চিটিং বা প্রতারণা করা। কিংবা ধরুন কোনো দোকানে আপনি কোনো জিনিস কিনতে গেছেন, একটা পুরনো জিনিস আপনাকে নতুন বলে চালিয়ে দেওয়া বা কোনো একটা পার্টস চেঞ্জ করে আপনাকে নতুন বলে দিয়ে দেওয়া, সেটাও কিন্তু এক প্রকারের প্রতারণা বা চিটিং করা। অথবা আপনি কোনো একটা কোম্পানি খুলেছেন অন্য কারো নামে, সেটাও এক প্রকারের কিন্তু চিটিং বা প্রতারণা। তো এই 420 অর্থ হচ্ছে এই প্রতারণা বা চিটিং। তো এর যদি আপনি প্রতারণা বা চিটিং বা 420 ধারার আন্ডারে বা আইপিসি আন্ডারে যদি আপনি দোষী সাব্যস্ত হন, তাহলে সর্বোপরি আপনার 7 বৎসর জেল হতে পারে এবং অর্থদণ্ড হতে পারে এবং উভয় হতে পারে। তাহলে মোটের উপর হচ্ছে 420 বা 420 আইপিসি বা ভারতের দণ্ডবিধি আইনের অর্থ হচ্ছে প্রতারণা, চিটিং বা ফ্রড করা। সেই কারণে আমরা যখন তখন আমাদের বন্ধু বান্ধবকে বা পাড়ার কোনো ছেলে বা কোনো মেয়েকে বা কোনো লোককে 420 বা 420 বলে চিহ্নিত করি। যেমন, তুই তো 420, তোর সঙ্গে সিনেমা দেখতে যাবো না, তুই তো 420, তোর সঙ্গে ব্যবসা করবো না, তুই তো 420, তোর সঙ্গে কলেজে যাবো না। এই কারণে বলা হয়। কিন্তু বর্তমানে কিন্তু আপনি 420 বলে আর চিহ্নিত করতে পারবেন না, কারণ 420 আইপিসি কিন্তু আর নেই। এই আইপিসির পরিবর্তে আমাদের চলে এসে এখন ভারতীয় নয়া সংহতি, অর্থাৎ 2023 সালে আমাদের ভারতীয় নয়া সংহতি পাশ হয়েছে এবং 1 জুলাই 2024 এটি পুরোপুরিভাবে কিন্তু চালু হয়ে গেছে। 420 ভারতীয় নয়া সংহতি আইনে কোনো ধারাই নেই। সেই হিসাবে আপনি কিন্তু কাউকে 420 বলে আর চিহ্নিত করতে পারবেন না। যদি চিহ্নিত করেন তার নিটফল হবে 0। যদি কাউকে আপনি 420 মতো প্রতারক বা চিটিংবাজ বা ফ্রডবাজ যদি বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে 318 ক্লস 4 বিএনএস, অর্থাৎ 318 বললেও চলবে। তাহলে এখন কাউকে যদি আপনি প্রতারক বা ফ্রড বা চিটিংবাজ বলে চিহ্নিত করতে চান, তাহলে আপনাকে কিন্তু 318 বলতে হবে। কারণ হচ্ছে 420 আইপিসি নেই, ভারতের আইপিসি আর নেই, অবলুপ্তি হয়ে গেছে এবং তার পরিবর্তে আমাদের চলে এসে বিএনএস, ভারতীয় নয়া সংহতি।
তাহলে কাউকে চিটিং বা প্রতারণা বলে চিহ্নিত করতে গেলে আপনাকে 318 বলতে হবে। তুই তো 318, তুই তো 318, তোর সঙ্গে ব্যবসা করা যাবে না, এই লোকটি 318, এই মেয়েটি 318, এই ছেলে 318। তাহলে আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হলেন। এবং আশা করি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার স্মাইল টু হার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমার সব ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। টাটা।